এত গুণ। নারদের পুজো হয় কোন জায়গা দেখেছেন? 33 কোটি দেব দেবী, ওরা 33 কোটি দেব দেবী। আপনাদের কাছে জানাই দাবি, সবাই পুজো পায়। যার বাচ্চা কাচ্চা হয় না সেও ষষ্ঠী চলন মানসিক করে, পাঁচবাসীর মানসিক করিয়ে পুজো দিয়ে সন্তান সন্ততি পায়, তাই না মা? কিন্তু এই কর্তার এত গুণ, গুণের চোটে পূজা পেল না কারো নিকটে। সারা জায়গায় এর গন্ডগোল, বাদাইয়ে বেড়ায় লেখা। এ তো আর কেহ না, ওর বাপ হচ্ছে গরু চোর। নারদ কিন্তু গরু চোরের বেটা। ওর বাবা হচ্ছে বিধির পুত্র না বৈধাত্র, বিধির পুত্র বৈধাত্র মানে ব্রহ্মার পুত্র বলি আমি সেই সূত্র। ওর বাপ আমার নবলক্ষ ধেনু হরণ করে বলি আমি সভা পড়ে, আমি কৃষ্ণ কিনা, আমি ভগবান কিনা জানবার করে পরীক্ষার জন্য হয়ে অগ্রগণ্য আমার নবলক্ষ ধেনু হরণ করে। সঙ্গে সঙ্গে সৃজনী শক্তি দ্বারা আমি কৃষ্ণ জগতের প্রতি অগতের গতি আবার নবলক্ষ সৃজন করিয়া ধেনু লইয়ে আমি আবার চড়াইতে থাকি বলি সবাই ডাকে। এই সেই কর্তা তোর বাপ যিনি আমার পার পরে এসে পড়ে তিনি ডাক দিয়ে বলেছিল, হে ভগবান, হে পরম কৃষ্ণ, আমার ভুল হয়ে গেছে বলে আমি তোমার কাছে করি মানা, অপরাধ নিও না, আমাকে ক্ষমা করে দাও। এই হচ্ছে সেই ব্রহ্মা, তুই তার পুত্র, বাধাইও না লেঠা। বাপ বেটা পুজো পাও না, কি আর বলবো তোমায় গরু চোরের বেটা। প্রশ্ন করেছে দান সৃষ্টির রহস্য খান করিবে বর্ণন। এই জগৎ সৃষ্টি হলো কি করে, দেব দেবী মনুষ্য কেমন করে সৃষ্টি হয়, আমার নারদের জানবার অভিপ্রায়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল জল, না ছিল স্থল। শ্রবণ কর নারদ, আকাশ ছিল না, বাতাস ছিল না, জল ছিল, স্থল ছিল না, গাছ ছিল না, মাছ ছিল না, মানুষ ছিল না, পশুকুল ছিল না, জীবকুল ছিল না, কোনো কিছুই ছিল না, ছিল কেবল কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর অন্ধকার। এই অন্ধকার সায়েন্স নাম দিল তার ব্ল্যাক হোল, আর ধর্ম দার্শনিক বিদ যারা নাম দিল তারা নাম তার কৃষ্ণ গহ্বর। এই কৃষ্ণ গহ্বরের ভেতরে বলি কথা প্রকাশ করে মহাজ্যোতির্ময় কৃষ্ণের হলো উদয়, যারে পরম কৃষ্ণ বলে। ঈশ্বরের অপূর্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এবার আসি, আমি কে, কোন কৃষ্ণ ওনার জানবার অভিপ্রায়। না জানিয়ে না শুনে একজনকে প্রশ্ন করা যায়? ওরে আমি সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ পরম কৃষ্ণ, ঈশ্বর অপূর্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সত্য কারণ কারণম। আমি সবকিছুর কারণের কারণ। মনে মনে ভাবলাম তাই আমি সৃজন করতে চাই সৃজনী শক্তি দ্বারা, কেননা আমি যে ঈশ্বর, আমি পরব্রহ্ম। এখানে চাষা আছে, আবার বলবেন আমার জন্য কিছু বললো না। তখন সৃষ্টি হয়নি, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি, পানি এক বিন্দু পানিতে হলো মানব দেহ খানি। মক্রম ফেরেশতা যিনি, সপ্তদ্বীপের মাটি ধরিয়া তিনি আদমের মূর্তি গড়িয়া আল্লাহ তাতে দিয়েছিল দম, নাম রেখেছিল তার আদম। অনেক কাহিনী বলতে গেলে বর্তমান সময় ভয় করে, মার খাওয়ার ভয়, বুঝছেন, এই জন্য বলিনি। হ্যাঁ বলবো না, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আমার অনেক আসরে ওয়াজ জারি শোনার জন্য এই সাতক্ষীরা ওই মোরলগঞ্জ লাইনে চাচারা আমার বাইরে আসতো, সেফটি পিনের টাকা পাঞ্জাবি ভরে যেত। এখন বলতে বড্ড ভয় করে, যা টুকটাক দেবো ওই নিতে হবে না চাচা, বলছেন বেশি দিতে পারবো না, সময় খারাপ। মার যাচ্ছে পিটির মধ্যে, বয়াতিরা তাই বাঁচতেছে না। কচুরির পানার মধ্যে ধাপের মধ্যে লাভতে পড়িছে, সোল দিয়ে গুতো হচ্ছে যে ওটার মারিয়ে দেবে, বুঝছে। আর একটার বাড়িয়ে থেতলে করে ফেলাইছে, আর একটা জেল খাটতেছে বয়াতিরা। তাহলে আমি আর হিন্দুর কোলা গলায় বাঁধা তুলসীর মালা চিন্তা করে দেখুন, দেখি ওখানে তো বেঁধে যাবে জ্বালা। এই জন্য আমি পারি কম বেশ, তবুও বলবো না, পারলেও বলবো না।
এক কথায় আই ডোন্ট নো। তাহলে ছিল না আকাশ, ছিল না বাতাস, সৃষ্টি হলো সেই মহা অন্ধকারাচ্ছন্ন পরিবার। এত অন্ধকার লক্ষ্যবাদী প্রজ্বলিত করলে এক বিন্দু আলো সঞ্চার হয় না, দেখা যায় না। সেটাই হচ্ছে কৃষ্ণ গহ্বর। সায়েন্স নাম রাখলো তার ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের ভিতর থেকে এক মহাজ্যোতির হলো উদয়, সে হচ্ছে পরম কৃষ্ণ। আমার সৃজনীর শক্তি দ্বারা আমি করবো সৃজন, মনে মনে করলাম চিন্তন। বেদে আমার নাম রাখছে ব্রহ্ম, মানে আমার দেখা যায় না পরব্রহ্ম। গীতায় আমার নাম আত্মা, গীতায় আমার নাম আত্মা, আর ভক্তের আহ্বানে আমি ভগবান। তা আমি যে ভগবান চিন্তা করে দেখুন, বলি বর্তমান গ্রামে মঙ্গল বাবু আছে, মেম্বার বাবু নাকি, যার ওখানে আজ আমি বিষ্ণু হয়ে বলছি, এসে খাওয়া হলো, তারপরে স্নান হলো, খাওয়া হলো, আপনাদের চরণ সান্নিধ্য লাভ হলো। তাহলে মেম্বার আছে, গ্রামের জনগণ নাই। চেয়ারম্যান আছে, ইউনিয়নে জনগণ নাই। চেয়ারম্যানের কর্তৃত্ব থাকে, গ্রামে মাতব্বর আছে, জনগণ নাই। তাহলে তো আর মাতব্বরই টেকে না। কেউ মাতব্বরও কয় না, চেয়ারম্যানও কয় না, মেম্বারও কয় না, স্যারও কয় না, প্রফেসরও কয় না, ভগবানও কয় না, আত্মাও কয় না, পরব্রহ্মও কয় না। তাই আমি মনে মনে চিন্তা করলাম, আমি সৃজন করতে চাই। আমি যে ভগবান, যদি ভক্ত না থাকে তাহলে আমি কিসের ভগবান? তাই প্রথম তিনজনকে করলাম সৃজন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট সনাতনী শাস্ত্রে যেটা বলছে আপনাদের, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এরা প্রধান। ওম তৎ সৎ, ওম তৎ সৎ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মাকে দিলাম সৃষ্টি ভার, বিষ্ণুকে দিলাম পালন ভার, তমলয়কারী শিব ঠাকুরকে দিলাম তমভার, লয়ের ভার। একই সাথে পঞ্চ প্রকৃতি আমি করিলাম সৃজন। পঞ্চ প্রকৃতিকে সবার মাঝে বলা ভালো, এরা হলো লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, শ্রী রাধিকা। একই সাথে পঞ্চ প্রকৃতি হলো সৃজন। এরা হচ্ছে শক্তি, কৃষ্ণ হচ্ছে শক্তিমান। চিন্তা করে রাখ, নারদ বর্তমান সবার উৎস চৈতন্য চরিতামৃতে তাই বর্ণনা করেছে, একরা ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য, যার দইছে নাচাই সে দইছে করে নৃত্য। বলি সবার পাশ, কেউ হতে চাই না এখন আর কারো বাড়ির দাস হতে চাই। দাস হয় কেউ, সে দাসের দুনিয়া আছে, যুগ জামানা আছে নাকি উঠে গেছে। কিন্তু বলে রাখি, যারা কৃষ্ণকে আমরা ডাকি, জগৎ সংসারে সবাই কিন্তু কৃষ্ণের চরণের দাস, তাই না? তাই বলছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য, যার জইছে নাচাই সে দইছে করে নৃত্য। সৃষ্টি করলাম যত দেবী দেবী, সবার মাঝে জানাই দাবি, সৃষ্টি হলো জল। এর আগের কথা দিতে হয় বক্তৃতা, ভুলে গেছে সে কথা, যে ওম, এই ওম বেদের প্রথম নাদ ধ্বনি না। ওম যে মহাবিস্ফোরণ হলো, তার শব্দ ধ্বনি ছিল ওম। এই ওম বিস্ফোরণের ফলে বলি আমি, এই ভূমণ্ডলে সৃষ্টি হলো পৃথিবী। শুধু একটা পৃথিবী না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এরূপ আছে। সেদিন আপনাদের ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম যে বর্তমান সময়ের সায়েন্টিস্ট, যে বিজ্ঞানী গবেষণা করে বলছে যে মহাকাশে কত গ্রহ, কত নক্ষত্র, গ্রহণপুঞ্জ আছে। বলে আমি আপনাদের কাছে যতদূর পৌঁছাতে পেরেছে ততদূর বলতে পেরেছে। এর পিছনে যে কি আছে, এর আদি অন্ত এখনো পাওয়া যায়নি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড একই সাথে সৃষ্টি হয়ে ছুটে চলল। এটাই হচ্ছে আকর্ষণ, কৃষ্ণের আকর্ষণী শক্তি। কৃষ্ণ হিন্দু না, মুসলমানও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না। কৃষ্ণ কথার অর্থ আগে বোঝ, তত্ত্বগুলো খোঁজ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আকর্ষণ করে আছে, আকর্ষয়তে কৃষ্ণ। দেখেছেন একে অপরকে কিন্তু আকর্ষণ করে আছে, একে অপরকে আবর্তন করে ঘুরছে, যার ফলে আঙ্গিক গতি, বার্ষিক গতি, জোয়ার ভাটা হয়।
তোর সায়েন্স বলছে তাই ভেবে দেয় যে পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে আর পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। এটাকে আমি বলছি নাকি, বিজ্ঞান, বর্তমানে বিজ্ঞানী যারা গবেষণা করে পেয়েছে তারা। সৃষ্টি করবার জন্য হয়ে অগ্রগণ্য, ব্রহ্মাকে দিলাম সৃষ্টিভার, বিষ্ণুকে দিলাম পালন ভার, আর শিব ঠাকুর তমলায়কারী তাকে দিলাম প্রলয়ের ভার। সৃষ্টি তত্ত্ব মাহাত্ম একটুখানি করলাম বর্ণন। আমি কৃষ্ণ কোনজন ওর জানবার অভিপ্রায়। আমি কৃষ্ণ কে? ক্রিকারেতে কজ্জল বর্ণ উপপাতক নাসিক গতি শক্তি রতি প্রেম ওহাতে আসে, উষ্ণকারে লোহিত বর্ণ নরক হইতে মানবে উদ্ধার করে পাপ জন্মার্জিতে। আমি নিরাকার পরব্রহ্ম। ওনার মনের অভিপ্রায় তাই যে আমার কেন জন্ম হলো, কেন মৃত্যু হলো, বলবে খুলে এ সবাই। দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুর দমন, ধর্ম সংস্থাপন করিবার হেতু করি মায়াকে শিকার, যুগে যুগে অবতীর্ণ হই বারবার। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যুগে যুগে যখনই ভক্তের প্রয়োজন হবে, ভক্ত আকুল ভাবে বিপদে পড়ে ভগবানকে ডাকবে। একবার নয়, দুবার নয়, যখনই ভক্তের প্রয়োজন হবে সেই গোলক বৃন্দাবন সেরে বলি আমি তোর গোচরে এই মর্ত ধামে, ভক্তের বাসনা পুরাইতে আমাকে আসতে হবে। তাই মনের গোল ঘুচে গেল আছেন যত ভক্ত বৃন্দে, আর রাধা কৃষ্ণ প্রেমানন্দের সবাই মুখে হরি বলো বলো, হরি বলো, হরি বলো। হেড অফিসে প্রধান কর্মকর্তাকে নিচে নামে বারবার না, তার আগে মন্ত্রী আসে, মন্ত্রীর আগে আসে কি খাদ্যমন্ত্রী, জলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এর পাশে না। তারপর আসি জেলা পর্যায়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে আসে গ্রাম্য ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার। চিন্তা করে দেখ বলি তো দার আমার ডিপার্টমেন্ট তদ্রূপ। যত আমি এক আমার ডিপার্টমেন্ট আমা হতে সৃষ্টি করেছি বহু একবার চিন্তা করে দেখ, তাদের বলে দেবতা। অরুণ, বরুণ, কিরণ, করুণ, চন্দ্র, সূর্য, সমস্ত দেবতাদের এক একজনকে এক একটা বার বিষ্ণু হতে সৃষ্টি। তাই বিষ্ণু পালন কর্তা। বলে ভগবান আছে, নিরাকার পরব্রহ্ম শক্তি আছে, আছে বাবা। এখন প্রচন্ড শীত না, শীত মা, ওহো কি ঠান্ডা, কম্বল নিয়ে এসো, খাতা দাও, বৌমা একটা খাতা দেবা। শীত মানতেছে না। শীত কি দেখা যায়? শীত দেখা যায়? বাচ্চা ছেলে মেয়েদের বোঝা যেমন, আজকে নারদ বাচ্চারে আমি বুঝাবো ঠিক তেমন। শীত দেখা যায় না, তবু তো শীত আছে। আপনি তো বলছেন শীত পড়েছে, শীত পড়ছে তো আপনি দেখতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? প্রচন্ড গরম, বৌমা একটু ঠান্ডা গ্লাস, এক গ্লাস জল দাও, ফ্রিজ থেকে দাও। কেন? গরম তো দেখা যায় না। গরম ঠান্ডা যেমন দেখা যায় না, অনুভবের বিষয় মাত্র। চিন্তা করে দেখ, কৃষ্ণ নামে যার ঝরে নেত্র, সেই তো অনুভব করতে পারে এই বিশ্ব সংসারে। দ্বিদল চক্রের জ্ঞানী রাখি খুলে গেলে পরে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে এই ভক্তের বাজারে। তাই মনের গোল ঘুচে গেল আছেন যত ভক্তবৃন্দে, রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মুখে হরি বলো বলো, হরি বলো। একদিকে দুই কাজ হচ্ছে না মা, যে কয়টা মানা হচ্ছে না। বর্তমানে তো জয়টয় দেয় না, থাইরয়েডের সমস্যা হবে, গলার সমস্যা হয়ে যাবে বুঝছেন। আর মা কালী ভালো কবে কিনা আমি জানি না। কৃপা মানে করিয়ে পাওয়া। তো আপনারা যে আসেন, এটা সাড়া দেওয়া না হরি বল বলে যে আমরা এখানে উপস্থিত, নাহলে ভগবান তো নামবে না। আমি হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলো বড়। ভক্তের কারণে ভগবান। একদিকে সায়েন্স কাজ করছে, আপনি যতবার হরি বলবেন, কৃষ্ণ বলবেন, বাহু তুলবেন। অন্যদিকে আপনি স্যালেন্ডার মানে আত্মসমর্পণ করছেন। যতবার আপনি জয়ের ধ্বনি দেবেন, বাবাদের হরিধ্যানের সমকক্ষ ফল আপনারা পাবেন। আর থাকতে জিহবা যে দিতে পারে, যে দেবে না, তার কিন্তু সমস্যা আছে। মা কালী বলে দিচ্ছে আমার যে জয় দিতে করছে, বৌমার শাশুড়ি যারা দিতে পারে দিতে কবি, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ছেলে মেয়েকে হবে না। বলেছে আমার মা কালী বলেছে।
আমার দোষ না, বলে দেশে। আর একটা ধ্বনি দেব, সবাই জয় ধ্বনি দেবেন। জয় জয় মা কালী প্রেমানন্দ ভক্ত বৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবার মঙ্গল হবে, মা কালী বলে দিচ্ছে সবার ভালো হবে। তো বৌমারা দিল, নূতন ওই মেয়েরা দিল, দিদিমা দিল কেন? ওনার তো ছেলে মেয়ে হওয়ার মানে ভয়তে পড়ি। একসাথে সবাই যখন দেয় তখন একসাথে দেওয়াই ভালো। তবে ছেলে মেয়ে হবে, আমি বলেছি যখন হবে। চিন্তা করে দেখুন, ভেবে আশীর্বাদ করেছি যখন বুড়ো দিদিমার, ওই বুড়ি দিদিমারও ছেলে মেয়ে হবে। এই ছেলে মেয়ে ওই না, ভক্তি নামক কন্যা আর জ্ঞান নামক পুত্র যেন হয় উদয়, ভগবান কৃষ্ণের পরম সান্নিধ্য গোলক ধাম যেন লাভ করে, এইটুকু আমি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। তাহলে দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুর ভ্রমণ, ধর্ম সংস্থাপন করিবারে হেতু করি মায়াকে শিকার, যুগে যুগে অবতীর্ণ হইবার বার। যখন অধর্ম বেড়ে যায়, অসাধু বেড়ে যায়, সাধুগণের উপর অত্যাচার হয়, অসুরকে বিনাশ করতে, সাধুকে রক্ষা করতে, ধর্মকে সংস্থাপনার ঠায় সম্ভব আমি যুগে যুগে, আমাকে যুগে যুগে আসতে হয়। তুমি কি ভাবছ এরূপ সত্য ত্রেতা দাপর কলি কত চলে গেছে বলে আমি তোমার কাছে তাকে তুমি জানো? এই কলির শেষ হবে, আবার সত্য যুগ আসবে। এটাই হচ্ছে হিংসা। শুধু এ কলি, এই সত্য ত্রেতা দাপর কলি নয়, এরকম বহু বহু সত্য ত্রেতা দাপর কলি যেতে যেতে বলি আমি সব বাকি। এখন ৭৬ মনান্তরে আমরা চলছি। নারদ বললাম তোমাকে, জরাবেদের সরাঘাতে কেন মরতে হয়? বাবা, কেউ কি মরে পৃথিবীতে? আমি কৃষ্ণ, আমার মরার কথাই আসে না। আপনারা কি মরেন বলেন তো? যে বাবা মারা গেছে না, বাবা কোনোদিন মরে না, ভুল কথা। মা মারা গেছে, মা মরে না, কেউ মরে না পৃথিবীতে। দেহটা পরিবর্তন হয় মাত্র। আমি গীতাতে বলেছি, জীর্ণ দেহ পরিত্যাগ করে, যেমন আমরা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করি, আত্মা অবিনশ্বর, শাশ্বত, অক্ষয়, সেও জীর্ণ দেহটা পরিত্যাগ করে নূতন দেহ ধারণ করে। কখনো তার বিনাশ নাই, মরণ নাই, মরণ নাই। আমার মরণ তো দূরের কথা। তবে জাগতিক জগতে জন্ম হয়ে পড়ে অবশ্যই তার জগৎ ছেড়ে যাওয়ার জন্য খোলসটাকে বদল করে যেতে হবে। আমরা বলি খালি হাতে আসতে হয়, ল্যাংটা হয়ে আসতে হয়, আবার ল্যাংটা হয়ে যেতে হয়। ভুল কথা, ভুল কথা না। আবার কালে কিছু নিয়ে আসতে হয়, কিছু কর্মফল। বলি আমি সমাতল, আজবার কালে নিয়ে আসতে হয় কিছু কর্মফল। আবার যখন চলে যাবে চিন্তা করে দেখো, ভেবে যাওয়ার কালেও তোমাকে সঙ্গের সাথে ওই কর্মফলটুকু নিয়ে যেতে হবে। সেদিনও যেতে হবে এই কর্মফল সাথে সাথে। আত্মীয় স্বজন, বাবা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, কেউ সাথে সাথে হবে। গীতাতে না তার নাম দিল আত্মা। বেদে বলছে পরব্রহ্ম, যার বিনাশ নাই। আত্মা কখনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, কর্দমা দ্বারা ক্লেদাক্ত করা যায় না। সেই হচ্ছে আত্মা। চিনেছিল কে? ঋষি কবি, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, আমার মাঝে তুমি ছিলে, তোমাকে আমি দেখতে পাইনি, আমি তোমাকে বুঝিনি, আমি তোমাকে খুঁজিনি। এই জন্য আমরা বুঝি না। ইসলামে নাম দিয়েছে তার রূহ, আর সনাতনীদের নাম দিল তার আত্মা।
আত্মার বিনাশ হয় না। তবে জরাবেদের সরাক ঘাটে নিমতলাতে আমি মরলাম কেন জানতে হবে। আমি যদি এক্ষুনি মরিয়ে যাই তা ওর সাথে গান গাবে নাকি না কতদিন দেখিবা। প্রশ্ন যে করে তা তলে হাতে পাই না, আবার গল্পও করে। এ পুজোর সময় বাড়ি আইছে, শ্বশুর বাড়ি বেড়াতে আইছে জামাই মেয়ে, খেয়ে বাড়ি পুজো এই যাত্রা দেখে বাড়ি চলে গেল। সবার মাঝে বলা ভালো, বাড়ি যেয়ে কাকিমাটা জিজ্ঞাসা করতেছে তোর শ্বশুর বাড়ি কি দিয়ে খাতে দিয়েছে। এই বড় রাজহাঁস মারিয়ে খাতে দিয়েছে, রুই মাছ, হ্যাঁ কত কিছু খেতে দিয়েছে, আর এই বড় ৮টার সময় রাজহাঁস মারিয়ে খাতে দিয়েছে। এই বড় রাজহাঁস হয়? ও দেখে মেলা উঁচু হয়ে গেছে, এখনো তো তলে হাত দেয়নি। তো তলে হাতে দেখে না, প্রশ্ন করতে হয় তাই করিয়ে যাচ্ছে। জরাবেদের সরাক ঘাটে নিমতলাতে আমি কেন বললাম অন্তরে আছে ভাবো, সুরিয়ে একটু বলে যাব। সত্য ত্রেতা দাপর কলি, আমি এক যুগে যুগে আমার অবতীর্ণ হতে হয় ভিন্ন নামে। চিন্তা করে দেয়, শুনুন সেই কথা যুগ ছিল ত্রেতা, সেই যুগের কথা করেছি বর্তমান। দশরথীর পুত্র হয়ে জগৎ সংসারে এসে ভক্তকে আমি শিক্ষা দিলাম অতীব ভালোবেসে। আমি যুগে যুগে আসি কেন জানেন? ভক্তকে আহ্বান করতে, আমার পথে আয়, কিন্তু ভক্ত তো বোঝে না। আমার কৃষ্টি কালচার গ্রহণ কর, অন্তরে করে ধারণা তাদের, তবে তোদের এই মায়ামোহ সংসারে আবদ্ধ হবে না। জগতের শিক্ষা পিতৃসত্য পালনের দায়ে আমার যেতে হয়েছিল বন। শোনো 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 তুমি নারদ তপবন, পিতৃসত্য রক্ষার দায় রামচন্দ্র 14 বছর বলে যায়, তাই না? এটা আদর্শ নয় যে রাজ অভিষেক হয়ে গেছে, কাল থেকে রাম হবে রাজা, সুখী হবে রাজ্যের প্রজা। কিন্তু দুর্ভাগ্য, মায়ের আদেশ পূর্ব পরিকল্পিত দুটি বর প্রার্থনা করলো। প্রথম বরেকে আমার ভরকে বসাও সিংহাসন, দ্বিতীয়বার বরে বাকল পরিধান করে রামকে পাঠাবো বন। রামচন্দ্র অবনত মস্তকে মেনে নিলেন। কেন? যে আজ যদি আমি পিতৃসত্যতা পালন না করি, এই বিশ্ববাসী কেহ কখনো পিতা বলে শ্রদ্ধা ভক্তি করবে না, পিতাকে ভালোবাসবে না। তাই জগতের হরি কি করলেন? পিতার সত্য পালনার্থে 14 বৎসরের জন্য তিনি বনে গেলেন। সঙ্গে গেলেন কে? লক্ষ্মণ আর সীতা। শুনুন সেই কথা। বনের মাঝে তিনজনা যখন বসত বনে, একদিনের একটা ঘটনা বলল জানিবে অন্তরে। লঙ্কাধিপতি রাবণ যেজন ছিল, মর্তধামে এলো, স্বর্গের দাবি দুজন জয় আর বিজয় ছিল। আর দুর্বাসা মুনির অভিশাপে তাকে মর্তে আসতে হয়। সেদিন ডাকে দিয়ে বলেছিল জয় আর বিজয়। প্রভু বলো, আমি তো মর্তধামে যাব, রাক্ষস কৌল হতে আমি কতদিন পরে মুক্তি পাবো? আমি বলেছিলাম তোমরা যদি আমার সঙ্গে মিত্র ব্যবহার করো তাহলে 7 জন্ম ভোগ করতে হবে, আর যদি শত্রু ব্যবহার করো তাহলে 3 জন্ম তোমাকে ভোগ করতে হবে। সবে আমি জানি, সেটিং লীলা। শোনো, লীলার মাধুর্য বুঝা বলো। তাই রাম লক্ষ্মণ আর সীতা দেবী পৃথিবীর মাঝে থাকে। একদিন সীতা দেবী বলে প্রভু রামকে, প্রভু ওই যে সোনার হরিণ দেখা যায়, আমার কথা নাও, ওই হরিণটি গো প্রভু আমায় দেখাও। মায়া মৃগের কিছু কিছু যখন রামচন্দ্র ভাই লক্ষ্মণকে রামচন্দ্র ডাকে দিয়ে কয়, লক্ষ্মণ বলো দাদা তুমি সীতার মায়ের পাশে থাকবে,
করিবা না, তুমি যেন যেও না। হঠাৎ করে মায়া মৃগের পরে যখন স্বর নিক্ষেপ করে, লক্ষণ বাঁচাও বলে রাম চিৎকার তখন করে। রামের স্বরে ওই মায়া মৃগ ডাকে দিয়ে বলে, বাঁচাও লক্ষণ, আজ বড় বিপদে পড়ে গেছি, বাঁচাও আমারে। সীতা দেবী ডাকে দিয়ে বলে, লক্ষণ আমার কথা না, তোমার দাদা বিপদে আছে, এখনই দাদার কাছে দাও। বলছে, আমার দাদা বিপদ ভঞ্জনকারী, যে রাম নামে মহা বিপদ কেটে যায়, আমার দাদার কখনো বিপদ হতে পারে না। সীতা মা, আমি যাব না, আমি তোমায় ফেলে যাব না। সীতা দেবী আদেশ দিল, লক্ষণের ঠাই এখন দাদার কাছে না গিয়ে লক্ষণের থাকার উপায় নাই। এবার দাদার কাছে যেতেই হলো, এমন আদেশ সীতা মাতা দিল। শূন্য ঘর পেয়ে এলো লঙ্কার রাবণ, কুঠির থেকে সীতা দেবীকে করিল হরণ। আমি সংক্ষেপে বলছি, লঙ্কাধিপতি রাবণ যিনি, সীতাকে হরণ করে নিয়ে গেলেন তিনি। ইতোমধ্যে দুটি ভাই যখন কুঠিরে ফিরে এলো, সীতা দেবীকে ও কুঠির মাঝে দেখিতে না পেল। তাকে সীতা কুঠিরে নাই। সীতা সীতা বলে রাম তখন ডাকিতে লাগিল, কোথায় সীতা, কোথায় তুমি, আমায় খুলে বলো। সীতা দেবীকে পুস্তক রথে করে রাবণ নিয়ে যায়। মায়ের অঙ্গের গহনা একটি একটি করিয়া ফেলাই, সেই সূত্র ধরিয়া যান আর যে লক্ষণ, ভক্তিমতীর সবরীর নিকটে দিল দর্শন। এই ভক্তিমতীর সবরী দেখেন, ভগবান আর গুরু, ভক্ত আর গুরু কি সম্পর্ক। সবরীর স্থান ছিল তখন অতিবল নিচে, কৃষ্ণ নাম হরি নাম করতে দেওয়া হতো না, প্রকাশ্যে দিতে ডাকতে পারত না। গভীর রজনীতে মুনি ঋষিদের সেবা দিত। আজ তো মানুষ মানুষের বাড়ি গেলে বসতে দেয় না, আর সাধুগুরু বৈষ্ণব হরিভক্ত কৃষ্ণ ভক্তের ঠাঁই নেই, তাই না? কিন্তু সবরী কি করত? ওই মুনিদের সেবায় ব্রতী হতো। কখন? রাত্রকালে। দিবাভাগে যেতে পারত না, যখন মুনি ঋষিগণ ঘুমাতো তখন যে তাদের সেবা করত। ওই আশ্রম পরিষ্কার করত, কাষ্ঠ আনায়ন করত, ফল জল আনায়ন করে সবরী ওই রাত্রের মধ্যে আবার কুটিরে ফিরে যেত। মুনিগণ পাহারা দিল, সবরীকে ধরিয়ে ফেলল। ভয়ে কাঁপছে সবরী। এত বড় সাহস! অস্পৃশ্য কোথাকার! সমস্ত মুনি তো এক নাই, এক না। ঋষি ভবিষ্যীরা ডাক দিয়ে বলে, মা আমার কথা নিবি, স্নান করিয়ে আয় মা, তুই রাম নামে দীক্ষা দিবি। রাম নামেতে দীক্ষা দিয়ে বলিল ওই সবরীর কাছে, অবনীত রাম সঙ্গ একদিন আসিবে। আমার মানে বৈকান্তিক ভক্তি বিশ্বাস যদি থাকে বলে আমি তোকে একদিন না একদিন প্রভু দেখা দেবে তোকে। গুরুদেব বলে গেছে। এই বলে যোগ বলে দেহ রাখলেন ঋষি ভুলসিরা। কেননা মুনিগণে তাকে ভর্সনা করছিল, উপহাস করছিল, নিচু জাতকে গুরু দীক্ষা দিয়েছে। তাই এমতো অবস্থায় সবরীর কাছে গিয়ে সুগ্রীবার বালির সন্ধান পেল। এই সুগ্রীবার বালি রাজা দুটি ভাই ছিল। সুগ্রীবের সাথে রামচন্দ্রের মিত্রতা হলো। মিত্রতা পরে যখন বালিকে রামচন্দ্রের সাথে সুগ্রীবের মিত্রতা হলো। এই রামচন্দ্র বালিরাজকে নিধন করিল। বালির পুত্র অঙ্গদ তখন আমার বলে নয়, শোনো
শোনো শোনো নারদ আমি বলি যে তোমায়। অঙ্গ তখন আমার কাছে মনে মনে চিন্তা করছে, আজ আমার সম্মুখে আমার পিতাকে হত্যা করলে প্রভু, অন্তরে আছে ভাবো এই পিতৃ অহংকার প্রতিশোধ আমি অবশ্যই নেব। কিন্তু রাজার সম্মুখে প্রজার রাগ বৃথা না। রাজার পরে যদি আপনার আমার রাগ হয় কিছু করার আছে? চেয়ারম্যানের পরে রাগ প্রচন্ড, কিন্তু চেয়ারম্যানের সামনে আমার কিছু করার নেই, মেম্বারের সামনেও না, গ্রামে পালোয়ান ব্যক্তির সামনেও না, বাড়িতে যে মাতব্বর আছে শক্তিশালী তার সামনেও না। কেননা আমি দুর্বল, সে সবল। রামচন্দ্রের সম্মুখে রাগ করাও বৃথা। কিন্তু রামচন্দ্র অন্তর্যামী ভগবান জানতে পারলো ভক্তের মনের সন্ধান। আমি তার পিতাকে নিধন করেছি, সে পিতৃ অহংকার প্রতিশোধ নিতে চায়, অবশ্যই আমি তার মনের বাসনা পূর্ণ করব। আমি ডাকি দিয়ে বললাম, অঙ্গ তুমি পিতৃ হত্যার পরিশোধ এই প্রতিশোধ নিতে চাও? কোনো কথা বললেন না, অধমস্তকে দাঁড়িয়ে আছে। আমি বুঝেছি, তবে এ যুগে হবে না, এ যুগে তোমার মনের বাসনা পূর্ণ হবে না। তারপর যুগে অবতরণে আমি কৃষ্ণ রূপে আসতে হবে। সেদিন তুমি জরা ব্যাত নামে অবনীতে আসিবে। অন্তরের মাঝে আমার জাগিয়াছে ভাবো, আমি তোমার হাতে নিধন হয়ে আমি লীলা সংকলন করিব। জেনে রেখো, তবে অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে না। তারপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাবেদ। সেদিন মিটিবে তোমার মনের স্বাদ। তাই জরাবেদের সারা ঘাতে আমার লীলা শেষ করি। ছেড়ে যেতে হয় বিশ্ব সংসার ছেড়ে গোলক চরাচরি। এই বিশ্ব সংসার ছেড়ে আমাকে চলে যেতে হয় কোথায়? গোলক বৃন্দাবনে। শুধু জরাবেদ এই কারণে আমাকে নিধন করেছিল। এটা লীলার মাত্র। আমি করি মানা, কৃষ্ণ কখনো মরে না, কখনো মরে না, মরে না। এই তো তোমার কথার জবাব জানি, কথাই মিটিয়ে গেল। এবার নারদ বৃন্দাবন থেকে প্রশ্ন আমায় দিল। বৃন্দাবনের সখীর সঙ্গে আমার কতই লীলা হলো। নারদের কাছে আমাকে নাকি বলতে হবে ভালো। 3টা 15 মিনিটে প্রসাদ জানি হবে। অবশ্যই 3টে 15 প্রসাদ নিতে যাবে। এই ভক্ত সেবা বড় সেবা সকল শাস্ত্রে কয়। তাই অন্য সেবার ব্যবস্থা করছে কমিটি বাবুরা। হয় 3টে 15 সবাইকে একসাথে যাবে। কমিটি বাবু তো সে কথা বললো না। একে একে মাঝে মাঝে মোরা প্রসাদ নিতে যাব। কেহ প্রসাদ খাবো বসে, কেহ গান যে শুনিব। ধীরে ধীরে সন্ধ্যার আমি যখন আগত বটে হবে, এই রঙ্গমঞ্চের পরে আমার যাত্রা জানি হবে। দর্শনারী ফুলন দেবী বইখানা হবে। সুন্দর ভাবে মায়ের গান শুনে আবার ওই আসিবে। না হলে কমিটি বাবুদের আবার খেয়ে আসরে বসতে হবে। ওই দস্যুরানী ফুলন দেবী দেখে বাড়ি যেতে হবে। তবে বৃন্দাবনের মাধুর্য লীলায় আমি একটু বলে যাই। বলে এই জগতে নাই নায়ক নায়িকা নয়। নায়ক নায়িকার প্রেমের সাথে রাধা রানীর প্রেমের তুলনা করেছে, তাই না? যে বৃন্দাবনে প্রেমের নায়িকা হচ্ছে রাধা রানী। বৃন্দাবনে ভক্ত যারা রাধা রাধা বলে তারা ভাগবতেও নাই, গীতাতে না। গীতাতে থাকবে কেন? গীতাতে থাকবে কেন? ওটা তো অর্জুনের সাথে আমার কথোপকথন, তাই না? অষ্টাদশ পর্বের গীতা, মহাভারতের অষ্টাদশ পর্বের একটি অধ্যায় মাত্র। আমি করি মানা, ওখানে তো রাধার কোনো প্রশ্নই আসে না। তখন তো আমি বৃন্দাবনে নেই, তখন থাকবে কেন?
রাধা আমার প্রেমের নায়িকা বৃন্দাবনে, তাই রাধা বলে। কেন জানো? এই তো দস্যুরানী পূরণ হবে, ও সামাজিক যাত্রা, সিনেমা, অপেরা, আমরা কত কিছু দেখেছি, থিয়েটার দেখেছি, নাটকে দেখেছি। কেমন ভিলেন এসে বলছে, কে তুমি সুন্দরী একাকিনী গহন কারণে, হাত ধরছে না, কোথায় যাবে, কোথায় পালাবে সুন্দরী, আজ তোমাকে আমি ওগুলো বলবো না আজকে, তো আমি ওখানে না বলেছে তাই। তাহলে কি হবে? ভিলেন ধরে তার সদল বলে নায়িকাকে আটকে রাখলো। এবার কি আসছে? নায়ক আসছে, প্রিয়া আমি এসে গেছি, আর ভয় নাই প্রিয়া আমি এসেছি, এসে শুরু হয়ে গেল না। নায়িকাকে ধরে রাখতে যেমন নায়ক ছুটে আসে, সেই কথা বলি না আমি তোর কাছে। নায়িকাকে ধরিয়ে তাকে উদ্ধার করলে যেমন, উদ্ধার করতে যেমন নায়ক ছুটে আসে, বলি আমি তোর পাশে। রাধা রানী আমার প্রেমের নায়িকা, তোকে শোধাই, রাধা রানীকে ধরিলে ভক্ত সেই তো আমাদের পাই। কেন রাধা রানীর প্রেমের নায়ক আমি কৃষ্ণ হই। রাধা আমার প্রেমের নায়িকা, আমি তার প্রেমের নায়ক। তবে হ্যাঁ, এটাও জেনে রাখা ভালো, এই জগৎ সংসারে কোন প্রেমিক প্রেমিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, পিতামাতার প্রেম, লাভার প্রেম, কোন প্রেমের সাথে কিন্তু কৃষ্ণ প্রেমের তুলনা করা যাবে না, তাহলে কঠিনতম অপরাধ হবে। এই জন্য কামুক ব্যক্তির কাছে রাধা কৃষ্ণের তত্ত্ব রস আলোচনা নিষিদ্ধ আছে। কেননা অকামনা প্রেম ভক্তি, যেখানে কোনো কামনা বাসনা নাই। আছে কি? বৃন্দাবনে কোনো কামনা বাসনা নাই। ভগবান কৃষ্ণ যখন বংশীধ্বনি করতে করতে যেত, ওই বাঁশরীর সুরে বিগলিত পাথর, শক্ত পাথরগুলো বিগলিত হতো, পাথরগুলো গলে গলে যেত। ধেনু চড়াতে আমাদের লাঠি লাগে, কৃষ্ণের লাগলো না। যখন বেনু বাজাতো, ধেনুগুলো নাচতে নাচতে কৃষ্ণের পশ্চাতে পিছনে পিছনে দাঁড়িত। বৃক্ষকুল একটা অপরের দোল খেত। কৃষ্ণ যায়, আকাশে বাতাসে গাছে সবই কৃষ্ণ কথা কয়। পাথরের পরে আজও দেখবেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যে গোধন নিয়ে যেত, সাপগুলো পড়ে আছে, কিন্তু ফিরে আসবার কালে তার বংশীধ্বনি হতো না, তাই সাপগুলো আর পড়েনি, এখনো প্রমাণ স্বরূপ আছে। আর সেই কৃষ্ণ প্রেম অত সহজ নাকি? অত সহজ নয়। কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, প্রেমিক প্রেমিকা, কোন প্রেমের সাথে কৃষ্ণ প্রেমের তুলনা চলে না। অবশ্য এখন কিছু কিছু ছেলে মেয়ে, কিছু কিছু ছেলেরা মেয়েরা রাধা রানী সাজে, আবার কৃষ্ণ হয়ে বলে তুমি রাধা আমি কৃষ্ণ। ভুল করবেন। আর যদি কারো সামনে পড়ে, কান সে সেরা শর্ট দেবেন। অকামনা প্রেম ভক্তি, কোনো চাওয়া পাওয়া নাই, কোনো চাওয়া পাওয়া নাই। মধুর প্রেম। মধুর প্রেম কেন? মধু করে যেমন প্রতিটা ফুলের কাছে কাছে যায়, ফুলে ধরি একটু করে মধু করে যে সঞ্চয়। মধুকর অর্থাৎ মৌমাছি প্রত্যেক ফুলের কাছে গিয়ে একটু করে মধু নিয়ে একটা শাক তৈরি করে না? এখানে যারা আছে সবাই মধুকর। যারা হরি কথা, কৃষ্ণ কথা, ভক্ত সঙ্গ করতে যায়, সবাই হচ্ছে মধুকর। এই হরি কথা, কৃষ্ণ কথা, মধু সঞ্চয় করতে করতে এক সময় শাকে পরিপূর্ণ হয়, মধুতে পরিপূর্ণ হয়। এই মধুর রসে যখন ডুবে যায়, তখন তার কামনা বাসনা সবই দূর হয়ে যায়। বৃদ্ধ কন্যা মিষ্টির দোকানে গিয়ে বলছে, ও দাদু আমাকে মিষ্টি দাও। ছোট্ট একটা ছেলে তাকে জিজ্ঞাসা করছে, দাদু আমি এই মিনিট দুয়ের ভেতরে আমার জিহ্বায় জল চলে এলো, তুমি মিষ্টির ভেতরে থাকো কি করিব?
বলছে জানো ও দাদু, আমি ছোটকাল থেকে না এই মিষ্টির ভেতরে থাকতে থাকতে আমার সর্বদেহময় মিষ্টি হয়ে গেছে গো, তাই মিষ্টির প্রতি আমার কোনো চাহিদা নেই, আমার ভালো লাগে, ওর লোভ আসে না। কামনার বাজারে আপনি যতই থাকবেন দেখবেন আপনার কামনা ততই বৃদ্ধি পাবে, কাম ততই বৃদ্ধি পাবে। আপনি যত ত্যাগ করবেন দেখবেন আপনার আস্তে আস্তে কমতে থাকছে। অকামনা প্রেম ভক্তি নিষ্কামনা হয়ে যাবে, নিষ্কামন হচ্ছে না। আমি এখান দিয়ে বোঝাই এটাই বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন, যেখানে হয় নাম গুণাগুণ কীর্তন, সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। আমার কাছে বলেন দেখি, এই বৃন্দাবনে যতক্ষণ আছেন আপনাদের কোনো কামনা বাসনা আছে নাকি? বাড়ির টেনশন চিন্তা আছে? কারো চিন্তা ভাবনা কিছু নাই, কি হচ্ছে কি হবে ওটাও দরকার নাই। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাব, এই জন্য কৃষ্ণ বন্ধু বলে। এখানে কোনো কামনা বাসনা বৃন্দাবনে বিরাজমান নয়। কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যে লীলা করেছিল, 9 বছর 8 মাস বয়স হয়েছিল, 10 বছর 9 মাস মতন্তরে কয়, 12 বছরে কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে নাই। আমার কাছে বলেন দেখি, একটা ছেলে একটা শিশু যদি 12 বছর বয়স থাকে, তার কোনো কামনা থাকে? 12 বছরের ভেতরে 11 বছর 10 বছর 9 বছর কামনা বাসনা থাকে? থাকে না। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেদিন লীলা করেছিল মা, 12 বছরের ভেতরে লীলা করেছিল। আমার কাছে বলেন দেখি, একটা শিশুর কখনো কি কামনা বাসনা থাকে নাকি? গোপিকার বয়স 16 বছর 18 বছরে ছিল, 36 বছর 64 বছর কোন গোপিকা এলো, কোন গোপিনীর বয়স ছিল 16 বছর 18 বছর 20 22 25 30 64 বছর গোপিকার বয়স ছিল। এই প্রেমের সাথে জগৎ সংসারে কোন প্রেমের তুলনা চলে না রে নারো, কোন প্রেমের তুলনা চলে না। সুরছন্দে কাব্য প্রবন্ধ একটা ধুয়ো দেব, আরো এই প্রেম তত্ত্ব কিছু